ব্যাংকে চাকরি করেন, তাহলে এত সময় পান কি করে? আশ্চর্য, আপনি আগে আমাকে বসতে বলেন, তারপর আমরা এসব কথা বলি। ও সরি প্লিজ হ্যাভ আ সিট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? প্রথমত আপনি এখানে এসছেন, আর দ্বিতীয়ত বসতে বলেছেন তাই। সরি, আপনার এই থ্যাংক ইউটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। প্রথমত আপনি না বললেও আমি জায়গাটায় আসতাম, কারণ এটা আমার খুব পছন্দের একটা জায়গা, আমি এখানে প্রায়ই আসি। আর দ্বিতীয়ত এই বেঞ্চটা যেখানে আপনাকে আমি বসতে বলেছি সেটা আসলে আমার বেঞ্চ না, এটা এই লেক কর্তৃপক্ষের। সো যদি ধন্যবাদ দিতে হয় তাহলে ওদেরকে দিতে পারেন। আচ্ছা, আপনি কি মানুষ নাকি রোবট বলেন তো? মানে আপনি কোনো কথা কেন সহজভাবে নিতে পারেন না? আচ্ছা, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, পছন্দও করি না। শুনুন, লাইফে তো বিয়ে করতেই হবে, তাই না? আজকে করেন আর কালকে করেন। আর মাও অনেকদিন ধরে প্রেশার দিচ্ছে যে আমি কেন বিয়ে করছি না, তাই ভাবলাম যে লাইফের এই সিদ্ধান্তটা নিজেই নিয়ে নিই। তো এই সিদ্ধান্ত তো আপনিই নেবেন, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ স্বাভাবিক, কিন্তু আমার এই সিদ্ধান্তের সঙ্গে কিন্তু আপনি জড়িয়ে গেছেন। আমি কিভাবে? আমার বাবা ব্যাংকে চাকরি করতেন, আপনার মতো এরকম বই পড়তেন, খুবই সিম্পল একটা লাইফ লিড করতেন। প্রত্যেকটা মেয়ের কি স্বপ্ন জানেন? সে তার এমন একজন জীবন সঙ্গী চায় যার মাঝে তার বাবার প্রতিচ্ছবি দেখতে পায়, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, নিঃসন্দেহে নিঃসংকোচে তার সঙ্গে পুরো জীবনটা কাটিয়ে দেওয়া যায়। আর আমার মনে হয় সেই মানুষটা আপনি। আপনাকে আমার ভালো লেগেছে, তাই আমি সারাটা জীবন আপনার সঙ্গে কাটাতে চাই, অবশ্য বিয়ে করে। আপনার দৃষ্টিতে ভালোবাসার সংজ্ঞাটা কি বলেন তো? একজনকে ভালো লাগলো, তাকে ভালোবাসলেন, এরকম? আমার সাথে কয়েকদিন চলেছেন, ফিরেছেন, কথা বলেছেন, আপনার মনে হয়েছে যে আমি আপনার জীবন সঙ্গী হওয়ার যোগ্য? তো অনেক বড় একটা কথা, এত জাজমেন্টাল হলে তো হবে না। সরি টু সে, বাট ভালোবাসাটা একটা কমিটমেন্ট, একটা পবিত্র দায়িত্ব, সেটা আসলে সবাই নিতে পারে না। কেন, আমি কি আপনার যোগ্য না? না না, আমি এটা বলিনি, আমি একটা বারও এটা বলিনি। ইনফ্যাক্ট আমার মনে হয় আমি আপনার যোগ্য না। আমার মতো একজন বেকারের কাউকে ভালোবাসতে বা কাউকে বিয়ে করার কথা চিন্তা করাটা পাপ। আই এম সরি অধরা। ভাই দুপুরে খাবেন না? হুম, খিচুড়ি আর গরুর মাংস রান্না করছি, ওয়েদার ডিমান্ড। আচ্ছা কি আচ্ছা? আসতেছি, যা। ও আচ্ছা। আচ্ছা ভাই, আপনি তো আমার ওই আপডেটসটা দিলেন না আপুর ব্যাপারে। আপনার প্রেম কত দূর আগাইছে? না, প্রেম করতে পারলে তো ভালোই হইতো। ওই মেয়ে তো ডিরেক্টলি বিয়ের প্রস্তাব দিয়ে বসছে। বাহ, চমৎকার, ভালোই তো। বৃষ্টি না যেতে মেঘ পেয়ে গেছেন। কি যে ভাই কানে? ধ্যাৎ তারিকা, এটা বাদ দে। সবচেয়ে বড় কথা, মেঘ না চাইতে বৃষ্টি। তুই কি বলতেছিস এগুলা? ওই আগের সুযোগ মিস করেন না, আপনি আপারে বিয়ে করে ফেলেন। কেন বিয়ে করবো আমি তাহলে? আরে ভাই, আপনি বেকার একটা ছেলে, আপনি গাছপালা দেখবেন, নদী নালা দেখবেন, খাল বিল দেখবেন, এগুলা দেখবেন, বই পড়বেন, কবিতা পড়বেন। আপনি কোন ইনকাম করতে হবে না, সব ইনকাম তো ভাবি করবো, কারণ ভাবি চাকরিজীবী। আপনি খাইবেন আর ঘুমাইবেন আর ভাবির উপরে থাকবেন। এতদিন যাবত তুই আমার সাথে থাকোস, তোর মনে হয় আমি এমন একটা মানুষ যে বউয়ের টাকায় চলবো? এইটা বাদ দেন, বিয়ের পরেরটা পরে দেখা যাইব। আপনি এই সুযোগটা মিস করেন না, এরকম সুযোগ বারবার আসে না। আচ্ছা, কি আচ্ছা? খিচুড়ি আর গরুর মাংস সার্ভ কর, আসতেছি। ও আচ্ছা, তাড়াতাড়ি আসেন। বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হলো যে এটা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি আর আমি রাজি থাকলে তো হবে না, আমাদের পরিবার আছে, সমাজ আছে। হ্যাঁ, আত্মীয় স্বজনের কথা না হয় বাদই দিলাম। এখন মানুষ যখন শুনতে পাবে যে আপনি একটা বেকার ছেলেকে বিয়ে করেছেন, তখন তারা সহজভাবে মেনে নেবে? শুনুন, আমার মার আমার প্রতি পূর্ণ আস্থা আছে। আমি যদি কোনো সিদ্ধান্ত নেই,
তাহলে আমার মা সেটাতে আপত্তি করবে না। আর আমার বোন তো আপনার সব কথা জানে। আর একটা মানুষ তার সারা জীবন বেকার থাকে না। বুঝেছি আপনি নাচর বান্দা, কিন্তু যতদিন না পর্যন্ত আমার কিছু হচ্ছে, মানে কোনো গতি হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমার এই বেকার জীবন কেন্দ্রিক অগোছালো জীবনটাই মেনে নিতে হবে। বলুন, আছেন রাজি? রাজি, কিন্তু একটা ব্যাপার, আপনার আমাকে প্রতিদিন 1 কাপ করে চা খাওয়াতে হবে নিজের হাতে বানিয়ে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, নতুন নতুন শব্দ দিয়ে কবিতা বুনে আমাকে শোনাতে হবে। জীবনেই প্রথম একজন প্রেমিকাকে বলতে শুনলাম যে তাকে ভালোবাসার বিনিময়ে প্রতিদিন একবেলা একটা কবিতা শোনালেই চলবে। বাহ! এছাড়া অনেক প্রেমিককে দেখেছি তাদের প্রেমিকার পেছনে টাকা খরচ করতে করতে দেউলিয়া হয়ে গেছে। আমি একজন বিরল প্রজাতির, অবশ্যই সৌভাগ্যবান বলবো, যে তার প্রেমিকাকে শুধু কবিতা শোনালেই চলবে। ঠিক ধরেছেন। তো এখন চলুন কোথায় যাব? কাজী অফিসে। বিয়ে করব। বিয়ে করবো মানে এভাবে হুট করে? মানে আজকেই তো প্রেম হলো, আজকেই বিয়ে? আজকে কিছু কিছু ব্যাপার তো দেরি করতে নেই। আর আমি চাই বিয়ের পর প্রেম করব। চলুন চলুন চলুন। কিন্তু মানে আজকেই টিকিট কাটলাম আর আজকেই ফ্লাইট।